নমস্কার। আজ আমরা রয়েছি হুগলির আরামবাগ থানার অন্তর্গত ইয়াদপুর গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবী সরস্বতীর প্রতিমার প্যান্ডেলে ফুটে উঠেছে পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক প্রেক্ষাপট কি, সেটা নারী নির্যাতন। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে বারংবার এই পশ্চিমবঙ্গের বুকে যে মানে কি বলবো, অনৈতিকভাবে যে নারী নির্যাতন চলেছে, সেই নারী নির্যাতনের আজকে প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেবী সরস্বতীর প্রতিমা প্যান্ডেলেতে। আমরা জানি যে দেবী সরস্বতী বিদ্যার দেবী এবং বুদ্ধির দেবী, কিন্তু এখানেও সেই চিত্র কিন্তু ব্যতিক্রম হয়নি এবং মেয়েদের ওপরে, নারীদের ওপরে যে অত্যাচার দিনের পর দিন হচ্ছে, এই ক্লাবের উদ্যোক্তা অর্থাৎ আমি দেখাবো ইয়াদপুর দক্ষিণপাড়া জ্ঞানেশ্বরী সংঘের যে উদ্যোগে এই প্রেক্ষাপটটাকে তুলে ধরেছে, তো সেটা সত্যি একদম মানে দেখার মতো। তো চলুন আমরা সেই চিত্র আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় তুলে ধরে দেখাই। দেবীকে কেবল বিদ্যার দেবী হিসেবেই নয়, বরং নারী শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই ভাবনায়। বাংলার উৎসব মানে শুধু আনন্দ নয়, প্রতিবাদ আর সচেতনতার এক দৃঢ় মাধ্যমও বটে। সেই ধারাবাহিকতায় হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত ইয়ারপুর গ্রামে ইয়ারপুর দক্ষিণপাড়া জ্ঞানেশ্বরী ক্লাবের উদ্যোগে এবছর সরস্বতী পুজোর থিমে উঠে এসেছে পশ্চিমবঙ্গের বর্তমান সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন নারী নির্যাতন। এই থিম প্যান্ডেলের মধ্যে রয়েছে একাধিক নারীদের অত্যাচারের দুঃখের কাহিনী। বর্তমান বিংশ শতাব্দীর যুগেও নারীরা পুরুষের হাতে অত্যাচারিত সমাজে বারংবার, কিন্তু নারীরা তাদের উপযুক্ত বিচার পাচ্ছে না। তার কারণেই সমাজে ঘটে চলা অন্যায়, অবিচার ও নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে এই প্যান্ডেল ও মূর্তির রূপায়ণে। কি ভাবনা থেকে এই উদ্যোগ, কি বার্তা দিতে চান ক্লাবের সদস্যরা, সেই সব কথা তুলে ধরা হবে আপনাদের জন্য ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। হুগলি আরামবাগ থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। সরস্বতী তো বিদ্যার প্রতিমা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্যান্ডেলেতে নারী নির্যাতনের একটা চিত্র ফুটে উঠেছে। তো এই চিত্র কেন তোমরা ফুটিয়ে তুলেছো ক্লাবের পক্ষ থেকে? আসলে চারদিকে মেয়েদের প্রতি যে নির্যাতন হচ্ছে, তো সেটা মানুষ প্রতিবাদ করছে, কিন্তু তার কোনো সফলতা পাচ্ছে না। মানে আইন প্রশাসন সবাই সব কিছু দেখছে, মানুষ মানে করেও কিছু পারছে না যে হ্যাঁ এর প্রতিবাদে পুলিশ আইন কেউ কিছু করবে। মানে মেয়েদের কোনো নিরাপদ জায়গা নেই, মেয়েরা যেখানে যাচ্ছে সেখানেই তারা একটা ভয়ে ভয়ে কাজ করছে। তার জন্যই আর কি এই থিম করা হয়েছে, যাতে মানুষ একটু সচেতন হয় বা মেয়েদের প্রতি একটু নারী নির্যাতন কমে, তার জন্যই এরকম থিম করা হয়েছে। তো কি মনে হয় যে এই চিত্রর মধ্যে দিয়ে কি মানুষ মানে সমাজ সচেতন হবে বলে মনে হয়? কিছুটা হলেও হবে, কারণ হলো যে মানুষ আমরাই হলাম যে নিজেরাই নিজেদেরকে ভয় পাচ্ছি, কারণ মানুষ মানুষেরই ক্ষতি করছে। কারণ কিভাবে মাথায় এলো? আগের বছর 9ই আগস্টে যে মানে ঘটনাটা ঘটেছিল, মানুষ তার এত প্রতিবাদ করলো, এত কিছু করলো, তারপরও মানুষ মানে তার বাবা মা বলো যাই বলো কেউ কোনো দাঁড়িয়ে পড়লো। তারপরও আরও অনেক কিছু ঘটনা ঘটেছে, হয়তো সেগুলো আমরা জানতে পারি না, কানে এসে পৌঁছায় না, বা অনেক কিছু খবর আমরা পাই না। তার জন্যই করা হয়েছে। এই জায়গাটা কোথায়? এটা হলো যে ইয়াদপুর শিবতলা। কি নাম তোমার? সুদীপ্তা নন্দী। এই যে তোমাদের সরস্বতী মায়ের প্যান্ডেলেতে যে নারী নির্যাতনের একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তো এটা কতদিন ধরে এই পরিকল্পনা তোমাদের চলছিল যে এটা করবে? আমাদের পরিকল্পনা শুরু হয়েছিল মোটামুটি 15 দিনের মতন। তো আমাদের 15 দিনের মতো হয়েছিল শুরু। আমাদের মোটামুটি 12-13 জনের মতো মেম্বার আছে। তো সবাই একসাথে কাজে লাগি, সবাই একসাথে করে হাত লাগি, তো এটা মানে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। মোটামুটি আমরা যেটুকু ভেবেছিলাম যে করতে পারবো না, তো সবার আমাদের ক্লাবের মেম্বাররা সবাই একসাথে মিলে সবাই সহযোগিতা করে আমাদের এই চিত্রটা ফুটিয়ে তুলতে পেরেছি। তোমরা তো ছাত্র সমাজ, তোমরা তো পড়াশোনার সঙ্গে যুক্ত, তো তোমরা এই কাজে এগিয়ে এলে কেন? এগিয়ে এলাম বলতে যে হ্যাঁ শুধুমাত্র যে নারীর নির্যাতনই হচ্ছে বা পুরুষদের ক্ষতি হচ্ছে না এটা না, হ্যাঁ নারী নির্যাতন হচ্ছে আমাদের এখানে, সেটা যাতে আমাদের চিত্রটা ফুটিয়ে তুললাম, যাতে এটা দেখে যাতে একটু কমে, এর যাতে প্রতিবাদটা যাতে যাতে এটা বন্ধ করা যায় যতটুকু পারা যায়। হ্যাঁ যতটুকু পারা। হ্যাঁ। তোমাদের ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম জ্ঞানেশ্বরী সংঘ
ইয়াদপুর দক্ষিণ পাড়া। কতদিন ধরে এই পুজো তোমরা করো? আমাদের পুজো হচ্ছে 7 বছর। তো 2019 সাল থেকে শুরু হয়। 2019 সালে অত ধুমধাম করে হয় না, তো 20 সাল থেকে আমাদের মোটামুটি আজকে 26 সাল। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমরা ভাববো আরও যদি মানে ভালো কিছু, এর থেকে ভালো কিছু করা যায়, তার জন্য আমরা চেষ্টা করব। তার জন্য আমরা যদি সফলতা পাই, এগোতে পারি। তোমার পরিচয়? আমার পরিচয়, আমি দেবাশিস দলুই, বাড়ি ইয়াদপুর। ক্লাবের আমি সাধারণ সদস্য। ধন্যবাদ। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।